দীর্ঘদিন পর দলীয় পতাকা হাতে ঢাকার ধামরায়ে বিএনপির নেতাকর্মীরা। ঢাকা জেলার বিএনপির সমাবেশ ঘিরে উৎসবমুখর ছিল পুরো অঞ্চল। নির্ধারিত সময় দুপুর 2টার অনেক আগে কানায় কান্নায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। মিছিল নিয়ে দলে দলে যোগ দিতে আসেন স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘ এক যুগ পর এমন আয়োজনে উচ্ছ্বসিত তারা। হারানো গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলার অবনতি এর প্রতিবাদে। এবং আপনারা জানেন 17.5 বছর পতিত স্বৈরাচারের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি 5ই আগস্টে যে অভূতপূর্ব সাড়ার মাধ্যমে আমরা বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতার সুফল ভোগ করেছি, কিন্তু চূড়ান্ত আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের চূড়ান্ত আন্দোলন সেদিনই শেষ হবে যেদিন আমাদের ভোটের অধিকার ফিরে পাবো, বাংলাদেশের সাম্য, মানবিক উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করব। দ্রুত একটা রোডম্যাপ দিয়ে মানুষকে আরো নির্বাচনমুখী করুক, এবং নির্বাচনমুখী হলেই আপনারা দেখবেন দেশে স্থিতিশীলতা আসবে। এই যে মানুষের মধ্যে যে আশঙ্কা, এটা কেটে যাবে। দ্রব্যমূল্য সহনশীল রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। এই সময় দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি বিএনপি মহাসচিব। আরও দাবি জানান স্থানীয় ভোটের আগে জাতীয় নির্বাচন দেওয়ার। তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট চালু করেছিলেন, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটাও বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াই করেছিলেন। এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? এটা মৌলিক সংস্কার ছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া 16 সালে তিনি ভিশন 2030 একটা দিয়েছিলেন, অর্থাৎ 2030 সালে বিএনপি কি করবে সেই হিসাবটা তিনি দিয়েছিলেন। সেখানেও পরিষ্কার করে বলেছিলেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে চাই। আর এইবার 2022 সালে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দিয়েছেন। সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে অভিযোগ করে বলেন, দলে চাঁদাবাজ, দখলদার ও আওয়ামী লীগের জায়গা হবে না। আরও সমালোচনা করেন ক্ষমতায় থেকে দল গঠনের চেষ্টা। বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার। আরে 15 বছর আমরা লড়াই করলাম, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আমাদের 20,000 মানুষকে হত্যা করা হলো, 700 মানুষকে গুম করে দেওয়া হলো। সেটার দিকে কারো কোনো খেয়াল নেই। বিএনপি যেন কিছুই করে না। এই উৎখাত, উৎখাত তার ভিত্তি স্থাপন করেছে বিএনপি। তার ভিত্তি স্থাপন করছে রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বন্ধুগণ, এই সময় গুম, খুন, হামলা, মামলা সহ বিগত ফ্যাসিস্ট সরকারের নানা অপকর্ম তুলে ধরেন বিএনপি মহাসচিব। সারা দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে গেছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। আমরা এই সরকারের কাছে জনগণ বারবার দাবি করছে যেটা যৌক্তিক সময় নির্বাচন দিবে। সরকার সে ব্যাপারে স্পষ্ট কিছু না বলে নতুন কিছু ফর্মুলা বের করছে যে স্থানীয় সরকার নির্বাচন নাকি তারা আগে দিবে। আমরা জানি স্থানীয় সরকার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ, এগুলো করতে গেলে তো 1 বছর সময় লাগবে। জনগণ এই সরকারকে কিন্তু 2-3 বছরের জন্য ম্যান্ডেট দেয় নাই যে আপনি 2-3 বছর ইচ্ছা মতো সংস্কার করে নির্বাচন দেবে। আমরা জনগণের কথাটা এই জনসভায় বলতে চাই যে জনগণ যেটা চাচ্ছে যে আপনার যতটুকু সংস্কার করলে সুষ্ঠু নির্বাচন হবে, দেশের গণতান্ত্রিক অবস্থা বিচারণ করবে, সেই সংস্কারগুলো করে একটা যৌক্তিক সময় নির্বাচন তারা হলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাবে না। বিভিন্ন ইউনিভার্সিটিতে এই যে কোয়েটে যে বিশৃঙ্খলা হয়েছে, আরও বিশৃঙ্খলার সামনে হতে পারে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, জাতীয় নির্বাচন উপস্থাপন করতে হবে, যাতে গণমানুষ তার ভোট দিয়ে তার সরকার প্রতিষ্ঠা করে এবং জনগণের সরকার আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সীমাহীন বেড়েছে এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। শাহিনুর রহমান শাহিন, নন্দন টিভি, ধামরাই।